কাছে যাই আর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি যে আমাদের ঠিক বাড়ির কাছেই কবিরাজ বাড়িতে রাস উৎসব হচ্ছে আর সেই সংলগ্ন বড় খেলার মাঠে রাস মেলা হচ্ছে। রাসমেলাটা মানে আমাদের বাড়ির এত কাছে হয় যে রাসমেলাতে যা যা বলে মাইকে যা বলে যা নাচ গান হয় সব কিছুই মোটামুটি আমাদের বাড়ি থেকে শোনা যায় আর বাড়ির ছাদ থেকে মেলার অনেকটাই দেখা যায়। স্পেশালি নাগরদোলনাটা খুব সুন্দরভাবে দেখা যায়। ফলে আমরা কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যের পরে একবার হলেও মেলাটায় ঢু মেরে আসছি। আর মাত্র দুদিন আছে, তো যারা এখনও অবধি আসেননি প্লিজ আসুন, নিরাশ হবেন না। এই রাসমেলাটা কিন্তু বিশাল বড় মেলা এবং খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। প্রত্যেক দিন নাচ গান, বাউল গান, ফোক সং, তারপর গতকাল যেমন যাত্রাপালা হয়েছে, সব কিছুই কিন্তু খুব ভালো মানের হয় এখানে। ফলে একটু নিরাশ হবেন না, শনিবার অবধি আছে। আর হ্যাঁ, শনিবার কিন্তু রাত্রিবেলা বাজি উৎসব আছে। আমি ব্যক্তিগতভাবে বাজি ফাটানোকে প্রেফার করি না, সমর্থনও করি না, কারণ এখন আমাদের বায়ু দূষণ যে মাত্রায় পৌঁছে গেছে কোনোভাবেই বাজি ফাটানোকে সমর্থন করা যায় না। কিন্তু এটা এখানকার ট্র্যাডিশন। রাস মেলা শেষ হয় বাজি উৎসব দিয়ে, ফলে সেটাও যদি চাক্ষুষ করতে চান, কারণ ভীষণ ইউনিক ধরনের বাজি কিন্তু এখানে ফাটে। তো চট করে চলে আসুন, আর 2 দিন আছে, চলে আসুন। আর মজার ব্যাপার কি জানেন তো, ঘর থেকে কি শুনতে পাই প্রত্যেক দিন বিকেলবেলা? মেলা মেলা মেলা। ওয়ার্ড নম্বর অমুক এবং তমুকের সহযোগিতায় দক্ষিণ জগদ্দল বান্ধব সমিতির খেলার মাঠে চলছে রাসমেলা। 12 দিনের এই রাসমেলা দেখতে দেখতে 10 দিন কেটেও গেছে। তো ওই যে মেলা মেলা মেলা, ওই ডাকটা যেই মাইকে হয়, আমার ছেলের তখন থেকে ছটফটানি শুরু হয়ে যায় যে কতক্ষণে মেলায় যাব। তো যাই হোক, বাড়ি থেকে 2 পা হাঁটলেই যখন মেলা, তখন আর ক্ষতি কী। আর আমাদের ছোটোবেলার এই সুন্দর সুন্দর মজার জিনিসগুলো তো এখন অনেকটাই এদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তো এই 10-12টা দিন যদি বাচ্চাগুলোকে একটু নিখাদ আনন্দ দেওয়া যায়, তাতে আর কি ক্ষতি আছে। আর এই রাসমেলাতে খুব ভালো ভালো গল্পের বই আসে, বড় বড় লেখকদেরও নানা রকম বই আসে। পড়ার বই পাবেন, গল্পের বই পাবেন, উপন্যাস পাবেন, নানা রকম জিনিস পাবেন। আর হচ্ছে খুব ভালো কোয়ালিটির কুর্তি, শাড়ি এগুলোও পাওয়া যায়। আর আমি কি করি, মোটামুটি সারা বছর যত ক্লিপ গার্ডার লাগে সেগুলো এই মেলাতে 10-20 টাকার মধ্যে পাওয়া যায়। তো সারা বছরের ওই ক্লিপ গার্ডার, ছোট ছোট কানের দুল, এগুলো আমি কিনে রাখি। আর ঘরের জন্য খুব দরকারি, ধরুন খাবার ঢাকা দেওয়ার ঝুড়ি, তরকারি ফল ধোয়ার যে ঝুড়ি, বড় ছাঁকনি, সাবান কেস, এগুলোর জন্য আমার কাছে মেলা সেরা লাগে, সেরা। তো মোটামুটি সারা বছরের এই জিনিসগুলো আমি কিনে রাখি। এই দেখুন কি সুন্দর, এটা কিনিনি, তবে মেলা শেষ হওয়ার আগে একটা কিনবই। আচ্ছা, আমি কি কি কিনলাম সেটাও একবার ছোট্ট করে দেখিয়ে দেবো, যদিও খুব বেশি কিছু নয় তাও। আর হচ্ছে এবারে না দারুণ কমফর্টার এসছিল, ব্ল্যাঙ্কেট, কমফর্টার, বেডশিট, দারুণ একটা স্টল এসছে, ওনারা নিজেরা বাড়িতে বানান। তো ওই একটা কমফর্টার আমরা কিনেছি খুবই রিজনেবল রেটে। বাকি আমার ছেলের হচ্ছে পোকেমন কার্ড, আর কী সব ওদের কোরিয়ান অ্যানিমেশনের যেসব পুতুল, স্ট্যাচু, তাদের কার্ড, এগুলোর দিকে নজর। তো ও রোজ ওর পিগি ব্যাংক থেকে একটু একটু করে টাকা বার করেছে, মেলায় গেছে, ওর জিনিসটুকু কিনে নিয়েছে। আর মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, বিরিয়ানি বাদে মোটামুটি সব রকমই পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে মেলার স্পেশাল পাঁপড়, সে এক একটা পাঁপড় 4 জনে খাওয়া যায়, এত বড়। মেলা মানে হচ্ছে মিলনস্থল। মেলা মানুষকে একে অপরের সঙ্গে মিলিত করে, ভাব বিনিময় করতে সাহায্য করে, আনন্দ ভাগ করে নিতে সাহায্য করে। মেলা কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা ও এক্সিবিশনের জন্য একটা বড় প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। দেখেছেন রাসমেলায় কত রকমের খাবার এসছে, মানে আমি বলে আর দেখিয়ে শেষ করতে পারছি না, এত স্টল রয়েছে জিনিসের এবং খাবারের। কি চাই আপনার, মোমো, পটেটো স্প্রিং ফ্রাই, এই দেখুন কত রকমের কাবাব ঝুলছে। ওদিকে বললাম পাঁশকুড়ার একটা আদি চপের দোকান আছে যেখানে বিশাল লাইন পড়ে। এছাড়া প্রচুর ঘুগনি স্টল আছে। এই দেখুন চাউমিন, এই চাউমিন কিন্তু মানে যে কোনো বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেয়, এর স্বাদই আলাদা। ওই দেখুন ছোলে ভাটুরে রয়েছে। ও, এই কাউন্টারটা এবার একটু নতুন হয়েছে, একটু আধুনিক কাউন্টার আর কি, মকটেল কাউন্টার।
এই যে এইটার কথা বলছিলাম, VR, এইটা এবারে মেলায় নতুন এসেছে। জানি এগুলো অনেক বড় বড় শপিং মলে বা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো দেখেছেন, তবে এই এলাকার লোকজন হয়তো এই মেলাতে প্রথমবার এটা দেখছে, তাই এবছর এটা খুব স্পেশাল। আর কত বলবো, জিনিস দেখিয়ে তো আমি আর শেষ করতে পারছি না। হ্যান্ডমেড চকলেট, হ্যান্ডমেড সুইটস এই স্টলটায় রয়েছে। এই হতো আমাদের সবার প্রচণ্ড প্রিয় জিনিস, কাবাব। আর মাত্র দুদিন আছে, দেরি না করে চলে আসুন জগদ্দলের রাসমেলায়। এক্স্যাক্ট লোকেশন জানতে হলে কমেন্ট করুন। থ্যাংক ইউ।